কাঁধে নেবে গো? আমি ওই দূরে যাব। এখন তো তুমি ছোট। হ্যাঁ, বড় হও মা, আমি তোমাকে নিয়ে যাব। না, একদম না। পুকুরের অত দূরে যেতে নেই, ভূত ধরে। আমি তো সাঁতার জানি, আর তাছাড়া বাবা তো আছে, আমার ভয় কি? বাবা এত বড় মাঝি, এত বড় নদীতে নৌকো চালায়, বাবা আমাকে ঠিক ধরে রাখবে। বাবা নৌকা চালায় তো কি হয়েছে? কই, বাবা গেলে তো বাবাকে ভূতে ধরে না, তুমি বলছো আমাকে ভূতে ধরবে? দেখেছো সাবিত্রী, আমাদের মেয়ের কত বুদ্ধি। হ্যাঁ, তাই তো দেখছি। শোন গুড়িয়া, তুই এখন অনেক ছোট, তাছাড়া এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। দুপুর গড়িয়ে বিকেল পড়তে চললো, আর তোমাদের বাবা মেয়ের এই সাঁতার কাটা এখনো হলো না। ওই তো আর একটু সাঁতার কেটেই এসে খেতে যাব। মা তুমি যাও, আমরা একটু পরে আসছি। দেখেছো সাবিত্রী, আমাদের মেয়ে রাজকুমারী, একদিন ও আকাশে উঠবে। তখন আমি, তুমি আর এই সারা গ্রাম মাথা উঁচু করে ওকে দেখবে। হ্যাঁ, তুমি শুধু স্বপ্নই দেখো, আর তোমার কথা শুনে শুনে ছোটবেলা থেকে মেয়েটা আমাদের পাগল হোক। আমাদের মতো গরিব ঘরে কি আর অত স্বপ্ন দেখলে চলে? কেন চলে না মা? স্বপ্ন না দেখলে বড় হব কি করে? দেখেছো তো, এখন থেকেই আমাদের মেয়ে সব বুঝে গেছে। ও দেখবে বড় হয়ে এ গ্রামের মুখ উজ্জ্বল করবে। হ্যাঁ ঠিক আছে, তার আগে তোমরা দুজনে এসে বাড়িতে খাবার দাবার খেয়ে আমার মুখটা একটু উজ্জ্বল করো দেখি। আমার চান হয়ে গেছে, আমি গেলাম। ভাত বাড়ছি কিন্তু ঠান্ডা হয়ে যাবে, একদম দেরি করবে না। কিরে ভাই, কি খবর? বেলা বয়ে গেল, খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া করে এই এলাম। তোর খবর কি বল? আমার তো ভালোই চলছে, কিন্তু তোকে নিয়ে একটু চিন্তায় আছি। আমাকে নিয়ে চিন্তা করছিস তুই? কি ভাবছিস বল? শোন কিশোর, তুই দিন রাত এত খাটিস, তবু তোর অবস্থার উন্নতি হচ্ছে না কেন জানিস? এই যে দেখি সারাদিন তুই নদীর মধ্যে পরিশ্রম করছিস, বাজারে ভালো দাম পাচ্ছিস না, খেয়ে দিয়ে একটু ঘরে বিশ্রাম নেওয়ার বদলে আবার এখানে এসে জল শুকাচ্ছিস কালকের জন্য। এই করেও তুই গরিব থেকে যাচ্ছিস কেন জানিস? কেন ভাই, আমি তো মতলব কিছুই বুঝতে পারছি না। তোর তো অনেক বুদ্ধি, তুই বল দেখি। আমি তোকে একটা কথা বলি শোন, তুই এখন যাত্রী পারাপার করে শুরু করেছিস, তাছাড়া তুই এত বছর ধরে মাছ ধরিস ওসব নদীতে। আর তোর বাড়িটা দেখ তুই নিজেই, ওই দূরের একটা কুঁড়ে ঘর। কত সময় নষ্ট হয় বলতো তোর আসা যাওয়ায়। একবার ভেবে দেখ, তোর বাড়িটা যদি নদীর কাছেই হতো তাহলে কত সুবিধা হতো বলতো তোর কাজে। মানে ঠিক বুঝলাম না তো। মনে হচ্ছে যে তুই থাকিস নদী থেকে অনেক দূরে, কিন্তু কাজ করিস নদীতে। আর উল্টো দিকে রামু আর শ্যামুদের দেখ, ওদের দোকান আছে কিন্তু ওরা দোকানে থাকে। তোর মতো একই সময় কাজ করে কিন্তু উপার্জন বেশি করে তোর থেকে। তাহলে কি করা উচিত বলে তোর মনে হচ্ছে? আমার কথা শোন ভাই, তোর নৌকার উপরেই তোর একটা বাড়ি বানিয়ে ফেল। তুই সারাদিন ওই বাড়িতেই নদীর উপরে থাকবি, কাজও বেশি করবি আর আয় অনেক বেশি হবে। এই এখন যেমন তোর এই বাচ্চা মেয়েটার সাথে তোর পরিবারের সাথে তুই থাকতে পারিস না, সময় দিতে পারিস না, তখন তো সবাই একসাথেই থাকবি, চিন্তা কি? কথাটা তো তুই খারাপ বলিসনি। আরে কালকেই তো দেখলাম পুকুরে মেয়েকে নিয়ে দুপুরবেলা চান করছিস, বড় ভালো লেগেছিল দেখে। তোরা একসাথে থাকলে কত ভালো হবে বলতো। হ্যাঁ ঠিক কথা, তুই আমাকে ভালো বুদ্ধি দিয়েছিস ভাই, আমি সেটাই করব। আজকে সেই যে দুপুরে তুমি খাওয়া দাওয়া করে গেলে, তারপর বিকেলের পর থেকে দেখছি তুমি কি একটা চিন্তা করছো বাড়ি আসার পর থেকে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম এত পরিশ্রম করি, কিন্তু অবস্থার আমাদের উন্নতি হচ্ছে না কেন। সবই আমাদের কপালের দোষ, বুঝলে? পরিশ্রম করে কি আর সব কিছু হয় গো? কপালেও থাকতে হয়। আর তাছাড়া আমাদের যা আছে তা নিয়ে তো আমরা খুশি, এর থেকে বেশি আর কি চাই? কিন্তু আমি একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায়? তুমি আবার এর মধ্যে কি উপায় বার করতে গেলে? দুপুরে শম্ভু দাদার সাথে নৌকায় দেখা হয়েছিল, সেও অনেক দুঃখ করছিল আমাদের অবস্থা নিয়ে। থাক, আর ওর কথা বলতে হবে না। কোন দিন ভালো বুদ্ধি দিয়েছে তোমাকে?
না গো, আজকে আমাকে ভালো বুদ্ধি দিয়েছে। বলছিল আমরা তো নদী আর খালে যাত্রী পারাপারের কাজ করে জীবন চালাই, তাহলে যদি নৌকার উপরই একটা সুন্দর কাঠের বাড়ি বানাতে পারি, সারাদিন ওখানেই থাকবো, আর আমাদের অনেক আয় বাড়বে। কি বলছো কি তুমি? নৌকোর উপরে বাড়ি? পাগল টাগল হলে নাকি? এইটুকু একটা কচি মেয়েকে নিয়ে তুমি একটা বাইরের লোকের কথা ওরকম অনিশ্চিত জীবনে ঝাঁপিয়ে পড়বে? জীবনে তো করতে না পারলে সবকিছুই অনিশ্চিত, সাবিত্রী। দেখো, ওইসব বড় বড় লোকের কথা। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে সাধারণভাবেই বাঁচতে হবে। বড় মানুষের কথা শুনে লোকের বুদ্ধি দিয়ে আমাদেরকে চললে হবে না, কারণ কোনো বিপদ হলে আমাদেরকে বাঁচানোর কেউ থাকবে না। বুঝে গেছি, তোমরা বুঝবে না এসব। তোমাদের মাথায় ঢুকে গেলে তো হয়েই যেত। শম্ভুদার দেওয়া বুদ্ধি আমার পছন্দ হয়েছে, আমি ওটাই করব, আর এতেই আমাদের ভালো হবে। তুমি বোঝার চেষ্টা করো, ওই লোকটা কোনোদিন কাউকে ভালো পথ দেখায়নি। সে নিজে কোনো কাজ করে না, সে তোমাকে রাস্তা দেখাবে, আর তুমি সেই রাস্তায় চলবেও। কথায় আছে না, কুড়ে লোকের বেশি বুদ্ধি, দেখবে ঠিক কাজ হবে। আরে শম্ভু যে, কি খবর শম্ভু? এত তোড়জোড় করে কি বানানো হচ্ছে? কাকা আর বলেন কেন, নৌকার উপর একটা বাড়ি বানাচ্ছি। তা তো দেখতে পাচ্ছি রে শম্ভু, কিন্তু কেন বানাচ্ছিস সেটাই তো বুঝতে পারছি না। তোদের তো একটা বাড়ি আছে, যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে সেই বাড়িটাকে মেরামত করতে পারিস। না 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 কাকু, বুদ্ধি লাগিয়েছি আমি। হা 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 হা, তোর বুদ্ধি? তোর আবার বুদ্ধি কবে থেকে এত খোলতাই হলো রে? তা বল দেখি ভাই, কি বুদ্ধি লাগিয়েছিস? কাকা, মানে জানি আমি, মানে ঠিক, মানে আমি আমি অনেক সময় গন্ডগোল করে ফেলি, কিন্তু এবার ঠিক একটা বুদ্ধি লাগিয়েছি আর কি। আরে বুদ্ধিটা কি সেটাই বল না। বুদ্ধিটা হচ্ছে যে, দেখো দেখো, আমি তো নদীতে কাজ করি, নদীটাই আমার সব। কিন্তু ভেবে দেখো, আমি নদীতে থাকি, মানে নদী থেকে এত দূরে থাকি, আমি এত দূরে থেকে কি আর নদীর সাথে ব্যবসা করা চলে? নদী থেকে দূরে থাকিস তো কি হয়েছে? রাজ্যের এত লোক তোর মতো মাঝিগিরি করে বেঁচে আছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, আর তোর সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে মাঝিগিরি করবার সাথে সাথে নদীটা তো আমার একটা ভালোবাসা, সেই জন্যই ভেবেছি যদি নদীর মধ্যেই এই মানে নৌকাতে বাড়ি বানিয়ে থাকা যায়, তাহলে আরো বেশি করে নদীর কাছেই থাকতে পারবো, আর উপার্জনের রাস্তাটাও আরো বেশি ভালো করে প্রসার হবে। পাগল হয়েছিস নাকি তুই? তোকে কে বুদ্ধি দিয়েছে? এই সত্যি কথা বলতো। আচ্ছা, যেই বুদ্ধি দিক, তুই একবার ভেবে দেখলি না নদীতে বাড়ি বানানো কতটা বিপজ্জনক? বউ আর এই কচি মেয়েটাকে নিয়ে নৌকোতে থাকবি, তুই কোন সাহসে সেই ভরসা করলি বলতো? সামনে বৃষ্টির দিন আসছে, ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হয় এদিকে প্রচণ্ড। বর্ষার সময় ঘন ঘন বান ডাকবে নদীতে। আমার কথা শোন, পরিবার নিয়ে যেখানে আছিস সেখানে থাক। কাজের সময় নদীতে যাবি, কাজ করে ঘরের ছেলে ঘরে আসবি। না কাকু, আপনি বড় ব্যবসায়ী হতে পারেন, কিন্তু মাঝির জীবন অন্যরকম। এই নৌকা, জাল আর নদীর জল না হলে আমাদের জীবন কাটে না। দেখ, তোর মতো অনেক মাঝি আমি জীবনে দেখেছি। সাবধান করছি, সাবধান হয়ে যা। আমি কারোর কোনোদিন খারাপ চাইনি, তোর ভালোই চাইছি। আমার বুদ্ধি নিলে তোর খারাপ হবে না, ভালোই হবে। ঠিক আছে কাকা, ভেবে দেখবো। এখন এটা তৈরি করে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভেবে যখন ফেলেছিস তখন কর, কিন্তু মনে রাখিস আমি তোর জন্য চিন্তায় থাকবো। এখন চলি। ও বাবা, আমার খুব ভয় করছে গো। ও মা, দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের এই নতুন বাড়িটা নৌকো সমেত দুলছে, আমরা কি ডুবে যাব? তোর বাবা আমার একটা কথাও শুনলো না, কি হবে কে জানে। নৌকোর হালটা শক্ত করে ধরো। কিছু চিন্তা করো না, এরকম ঝড় বৃষ্টি তো আসতেই থাকে, চিন্তা করলে কি আর হবে? আমি নৌকাটা সামলানোর চেষ্টা করছি। ও মা, বাবাকে আটকাও না, আমার খুব ভয় করছে। দেখো, বাবা এত ঝড় বৃষ্টির মধ্যে বাইরে গেছে।
তুই এত চিন্তা করিস না, তোর বাবা পাকা মাঝি, দেখবি সব সামলে নেবে। তোমরা ভেতরে শক্ত করে ধরে বসে থাকো। নৌকার নোঙর ভেঙে গেছে জলের চাপে, আমি হাল ধরে রাখতে পারছি না। উমা দেখো, নৌকাটা যেন অন্য কোনো দিকে চলে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি গো? কি গো, আমরা বাঁচবো তো? আমরা আর বাড়ি ফিরে যেতে পারবো তো? আমি বুঝতে পারছি না নৌকাটা কোন দিকে যাচ্ছে। মনে হচ্ছে খালের ভেতর ঢুকে পড়ছে, কিন্তু এই নৌকা যদি খালের ভেতর একবার ঢুকে পড়ে তাহলে বার করা তো মুশকিল হয়ে যাবে। এখন কি হবে মা? দেখো, ঢেউয়ের চাপটা জানলা দিয়ে ঘরের ভেতরে ঢুকছে। এই জল যদি ভিতরে জমতে থাকে তাহলে তো আমরা ডুবে যাব। সাবিত্রী, তাড়াতাড়ি তুমি বালতি দিয়ে ভেতরের সব জল বাইরে ফেলতে থাকো। মা, আমি তোমাকে সাহায্য করব। না না, তুই চুপ করে বস। যা, সর্বনাশ হয়ে গেল। নদী ছেড়ে নৌকাটা খালের ভেতরে ঢুকে চড়ার মধ্যে একটা গাছে লেগে আটকে গেছে। যাক, অন্তত আমরা ডুবে যাব না। কিন্তু এবারে কি হবে? এই নৌকা কি আর কোনোদিন বার করতে পারবে? জানি না কি করতে পারবো। সব আশা মনে হচ্ছে শেষ হয়ে গেল। ওগো, তোমরা শুনে যাও গো, সর্বনাশ হয়েছে এখানে। কে কোথায় আছো ভাইরা? ভাইরা বোনেরা ছুটে এসো। কি হয়েছে কাকা? এরকম সকাল সকাল চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? দেখো ভাই, সর্বনাশ হয়েছে। এই সরু খালটার মধ্যে এত বড় একটা নৌকা বাড়ি এসে আটকে গেছে। কিন্তু আমাদের গ্রামে তো এরকম নৌকা বাড়ি কোনোদিন দেখিনি। আরে পাগল, তাড়াতাড়ি চল সাহায্য করতে। এটা হচ্ছে আমাদের কিশোরের নৌকা। উফ, ছেলেটাকে আমি বারবার মানা করেছিলাম, আমার কথা শুনলো না। চল রে ভাই, আর দেরি করিস না, আরো বেশি লোক ডেকে আন, ওদের সাহায্য করতে হবে। হ্যাঁ চলো ভাই, চলো, হাত লাগাই, চলো, ধরো ধরো। আরে সর্বনাশ, এই কিশোর বেঁচে আছে তো নাকি অজ্ঞান হয়ে গেছে? এই কই গো, তোমরা ভিতরে আছো নাকি? তোরা তোরা দরজাটা ভাঙ তাড়াতাড়ি। বাবু, আমাদের সর্বনাশ হয়ে গেল। এই বাড়ি আমাদের সর্বনাশ করে দিল। লোকটা কোনো রকম ভাবে নৌকাটা বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ রাতে আর পারলো না নিজেকে ঠিক রাখতে। মাথায় আঘাত পেয়ে সেই যে পড়ে গেছে, আর ওঠেনি। আমি ওকে অনেকবার ডাকার চেষ্টা করলাম, তারপর মেয়েটাকে জড়িয়ে ধরে কোনো রকম ভাবে রাতটা কাটিয়েছি। দাদু, ও দাদু, আমার খুব ভয় করছে। তোমরা বাবাকে বাঁচাও না। কিছু হবে না বৌমা। গুড়িয়া মা, তুমি চিন্তা করো না, তোমার বাবা একদম ঠিক হয়ে যাবে। এই তোরা হাঁ করে দেখছিস কি? দেখছিস তো লোকটা এখনো নিঃশ্বাস নিচ্ছে, ওকে জাগিয়ে তোল। এই চলো চলো, কিশোরদাকে বাঁচাতে হবে। ও কিশোরদা, এই চোখ খুলে দেখো, আমরা এসে গেছি, কিছু হবে না তোমার। ও কিশোরদা। হ্যাঁ, বেঁচে আছি আমি। আমার বাড়ির লোক সবাই ঠিক আছে। আমরা সবাই ঠিক আছি, তুমি দয়া করে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আগে চল, তোদেরকে এই মরণ ফাঁদ থেকে উদ্ধার করে পাড়ি নিয়ে যাই। হ্যাঁ চলো চলো, তোমরা সবাই আমাদের সাথে চলো, কোনো চিন্তা করতে হবে না, আমরা সবাই পাশে আছি, চলো। কিন্তু আমার এই নৌকা বাড়িটার কি হবে? এখনো তোমার এই বাড়ির চিন্তা? আমাদের যত সর্বনাশ করলো এই বাড়িটা। আহা বৌমা, ওর ওপর রাগ করে কি হবে? এখন ওকে যে বুদ্ধি দিয়েছে তাকে খুঁজে বার করতে হবে। কিন্তু তার আগে তুমি আমাদের বাড়িতে চলো, আমি নিজে দায়িত্ব নিয়ে চিকিৎসা করব। আমি ওকে কথা দিয়েছিলাম, যখন ওই বাড়ি তৈরি করছিল, আমার কথা আমি রাখবো। চলে এসো তোমরা। এখন আগের থেকে একটু ভালো লাগছে তোমাদের? একটু সুস্থ বোধ করছো তো? বোমা, কিরে গুড়িয়া, কেমন আছিস? আর কিশোর, তোর কি অবস্থা? আগের থেকে অনেকটাই ভালো আছি কাকু। আপনি আমাদের জন্য যা করলেন, নিজের আত্মীয় থাকলেও এমনটা করতো না। বিশেষ করে আজকের দিনে কে আর কার বিপদে থাকে পাশে। হ্যাঁ কাকু,
বড় তাড়াতাড়ি নিজের ভুলের প্রায়শ্চিত্ত শোধ করতে হলো। আপনি নিজের অভিজ্ঞতা দিয়ে আমাকে মানা করেছিলেন, কিন্তু আমি শুনিনি। আমি ভেবেছিলাম এটাই আমাদের একমাত্র বড় হবার উপায়, কিন্তু আমি যে কত বড় ভুল করেছিলাম সেটা এখন বুঝতে পারছি। দাদু, দাদু, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। ধন্যবাদ দাদু। এখন বল দেখি, তোকে এই বুদ্ধিটা কে দিয়েছিল? সেদিনকেও জিজ্ঞেস করেছিলাম, বলিসনি, কিন্তু আজকে জানাটা আমার জরুরি। কে আর দেবে? এই গ্রামে বুদ্ধি দেওয়ার মতো লোক তো একটাই আছে, যে সারা জীবন নিজে কিছু করে না আর লোকের মাথায় কুবুদ্ধি দেয়। জানো তো কাকু, সবকিছু ভালোই চলছিল, কিন্তু শম্ভু হঠাৎ করে এসে বলল যে সে নাকি আমাদের অবস্থা নিয়ে খুব চিন্তিত। পুরো বিষয়ের বুদ্ধিটা সে আমাকে দিয়েছিল। ওই কাকুটা খুব খারাপ, ওর বুদ্ধিতেই আমাদের এরকম হয়েছে। আচ্ছা তাই? তাহলে বুঝতে পারছিস তো কিশোর, মুখে মিষ্টি কথা বলা লোকেরা সবসময় ভালো হয় না। তোর দুঃখে এসে তো অনেক বড় বড় কথা বলে গেছে, কিন্তু আসলে তোরা দুঃখে ছিলিস না। তোদেরকে ও বুঝিয়েছে যে তোরা দুঃখে আছিস, আর তুইও বোকার মতো বুঝেছিস। কি আর করব, আমাদের কপাল। আমিও না হলে অনেক করে বুঝিয়েছিলাম ওকে। মাথায় সেই সময় আমার যে কি চলছিল আমি নিজেই বুঝতে পারিনি। কিন্তু এখন বুঝতে হবে তোকে যে তোর ভালো মানুষের সুযোগ নিয়ে তোকে ভুল পথে নিয়ে গেছে, তোর পরিবারকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে, তার বিচার করতেই হবে। আসলে আমি বড় বোকা, আর সেই বোকামির মাসুল শুধু আমি নয়, আমার গোটা পরিবারকে আজকে দিতে হচ্ছে। এই সব কিছু হয়েছে শুধুমাত্র আমার বোকামির জন্য। আহা, তোর জায়গায় অন্য কেউ থাকলেও সেই একই ভুলটা করত, কারণ সবাই তার পরিবারকে সুখে রাখতে চায়, একটু উন্নতির মুখ দেখতে চায়। কিন্তু পথটা যদি এমন হয় তো আর কথাই নেই, সব সর্বনাশ হবে। এখন আমরা কি করব? আমার আশ্রয় যখন আছো তখন আমি সিদ্ধান্ত নেব, আর তোমরা সেইভাবেই চলবে। চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। এখন তোমরা বিশ্রাম করো, আমি আসছি। দেখ কিশোর, দেখ, আমরা সবাই তোকে বলেছি, কিন্তু আসলে কি বলতো, মানুষকে বলার থেকেও তার চোখে আঙুল দিয়ে যতক্ষণ না সত্যিটা দেখানো হচ্ছে ততক্ষণ তার ভিতর থেকে চোখ খোলে না। এখন সব সত্যি তোর চোখের সামনে আছে, যা করার তুই কর। শালা শয়তান শম্ভু নিজে এখানে নষ্টামো করছে, আর আমাকে এত বড় একটা বিপদের মধ্যে ফেলে দিল। হ্যাঁ, তোর লজ্জা করছে না শম্ভু? তোর বুদ্ধিতে আজকে আমার পরিবার নিয়ে মরতে বসেছিলাম, আর তুই এখানে লোকের জোচ্চুরি টাকা দিয়ে জুয়া খেলছিস, মদ গিলছিস। কে বাবা তুই? কেন এখানে কাউতালি মারতে এসেছিস? দেখছিস তো এখানে একটা বড় খেলা চলছে। তোর এই খেলার থেকেও গুরুত্বপূর্ণ এদের জীবনটা। ঝড় জলে যদি খালের মধ্যে এদের জীবন শেষ হয়ে যেত তাহলে কি হতো? কি হতো গুরু? তুমি এত ভ্যান তারা করো না তো। এসেছে বুড়ো মাথা খেতে। যাও যাও, এখান থেকে যাও। আমার বুদ্ধি যে শুনেছে সে ভুগেছে। আমি কি ওকে মাথা দিব্যি দিয়ে বলেছিলাম নাকি ঘর বানাতে? আর তখন তারে বলছো তো যদি মরে যেত কি হতো? আমাকে এই খেলাটা শেষ করে নিতে দাও। টাকা ফাঁকা যা পাবো তা তোমাদের মুখে ছুঁড়ে মারবো। বেঁচে থাকলে তোমরা অত পয়সা জিততে পারবে না। তো টাকার ওপরে আমাদের কারোর লোভ নেই শম্ভু। একেবারে কি গঙ্গার স্নান করে এসেছো নাকি? টাকা পয়সার প্রতি লোভ নেই? তুই আসলে একটা অলস, পরের টাকায় দিন কাটাস আর আমাকে বোকা বানিয়েছিস, আর আমিও বোকার মতো তোর কথা শুনেছি। আমার কলার ছাড় বলছি। তোরা মরলে মরতিস, আমার কিছু যায় আসে না। এখন তো বেঁচে গেছিস, এখন কেন ঝামেলা করতে এসেছিস? হ্যাঁ, আমাকে মেরে কি পাবি? এটা হচ্ছে তোর শিক্ষা। যদিও তোর মতো ছোট লোকের জন্য এমন শিক্ষা উপযুক্ত নয়, তাও তোকে এই চটটা মেরে গেলাম যাতে কিছু অন্তত মনে থাকে যে আমাদের পেছনে লাগতে না আসিস ভবিষ্যতে। উদ্ধার করেছিস আমাকে। এই তোমরা খেলা শুরু করো। যাও যাও, মেলা বকিও না। চলে আয় কিশোর,
চিন্তা করিস না, ওকে এই গ্রাম থেকে কিভাবে তাড়াতে হয় সে রাস্তা আমার জানা আছে। এখন তোমরা বেঁচে গেছো, আগে তোমাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করতে হবে। চলো এখন সেই রাস্তায় ভাবা যাক। বাবা, বাবা তুমি কি করছো? তুমি জাল বানাচ্ছ কেন? আমাদের নৌকা তো ভেঙে গেছে। নৌকা ভেঙে গেছে তো কি হয়েছে? তোমার হরিপ্রসাদ দাদু খুব ভালো মানুষ, তিনি আমাদের বলেছেন নতুন নৌকা দেবেন। সেই নৌকা নিয়ে আবার আমি আগের মতো কাজ শুরু করব। অনেক কাজ করেছো তুমি সকাল থেকে, আর অনেক কাজ করতেও হবে। তবে চায়ের সাথে সকালের খাবারটা খেয়ে নাও, বুঝলে? বেশি দেরি করলে শরীরটা খারাপ করবে। আমাকে তুমি ক্ষমা করে দাও সাবিত্রী, আসলে আমার বোকামির জন্য এত সর্বনাশ হয়েছে। আমি খুব বোকা ছিলাম গো, কিন্তু হরিপ্রসাদ বাবু আমাকে চোখে আঙুল দিয়ে আসল সত্যিটা দেখিয়ে দিয়েছে। বাবা, বাবা আমি আবার তোমার থেকে ওই আকাশে ওড়ার গল্পটা শুনবো। না গো না, আসলে তুমি খুব সরল ছিলে, আমরাও সরল ছিলাম, কিন্তু সরলতার সুযোগ নেওয়া ওই শয়তানের শাস্তি হবেই। হরিপ্রসাদ বাবু বলেছেন শাস্তি দেবেন, কিন্তু কার শাস্তি না। আমরা আমাদের জীবনটা এখন গরিবের মতোই সুন্দর করে কাটাবো। দেখবে বাবা, বড় হয়ে আমি ঠিক আকাশে উড়বো। আমাকে তুমি একটা কাগজ দিয়ে উড়োজাহাজ বানিয়ে দেবে? উফ, এই হয়েছে তোমার এক মেয়ে। ওরে তোরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কর, আমাকে দুপুরে রান্না করতে হবে, অনেক কাজ বাকি রে আমার। তাছাড়া এতদিন এই বাড়িতে ছিলাম না, বাড়ি ঘর তোর পরিষ্কার তো করতে হবে। এক্ষুনি যাচ্ছি মা। আচ্ছা তোমরা বলো তো, আমার বাবাকে কেন ওই লোকটা নৌকাতে ঘর বানানোর বুদ্ধি দিয়েছিল? উত্তরটা কিন্তু কমেন্ট করে জানিও, আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর দেখেছো তো, লোকের বুদ্ধি সবসময় নেওয়া ঠিক নয়। ভালো লোক আর খারাপ লোকের মধ্যে বেছে নিতে হয়। তাদের কথা শোনবার আগে আমাদের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। হ্যাঁ।